তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে অমরণ অনশনে বসেছেন 5 জন শিক্ষার্থী। 29 জানুয়ারি বিকেলে তারা কলেজের মূল ফটকের সামনে তিতুমির ঐক্য সংগঠনের ব্যানারে অনশনে বসেন। এ সময় তারা 7 দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। গত 2 মাস আগে এই কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেলগেট অবরোধ করে আন্দোলন কর্মসূচি চলমান রাখে। এখন নতুন করে আবারও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের 7 দফা দাবি তুলেও ধরেন তারা। 7 দফা দাবির মধ্যে রয়েছে 1. তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2. তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। 3. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে। 4. 2024-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2 বিষয়ক আইন এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। 5. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন PhD-ধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। 6. আন্তর্জাতিক মানের গবেষণা নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। আমরণ অনশনে বসা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বেলাল হাসান বলেন, যেদিন আমাদের সাবেক শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মধ্যে দিয়ে এদেশে প্রতিযোগিতামূলক শিক্ষার দ্বারা তৈরি করে শিক্ষা সিন্ডিকেট ভেঙে ফেলব। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এদেশের শিক্ষার জন্য আর কোনো সিদ্দিক চোখ হারাবে না। শিক্ষা হবে সবার জন্য উন্মুক্ত। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও তা এখন থেকে এদেশের মানুষ বঞ্চিত। প্রচলিত সিন্ডিকেট ভাঙা তিতুমির বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সম্ভব। এই সরকার জনগণের কাছে কথা দিয়েছিল, সাধারণ নাগরিক হিসাবে তাদের কাছে গেলে তারা আমাদের কথা শুনবে। আমরা গিয়েছিলাম কিন্তু তারা আমাদের কথা শোনেননি। দেশের সব সিন্ডিকেট ভেঙে শিক্ষকদের সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই জন্য আমরা আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। প্রসঙ্গত 2017 সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর 7টি সরকারি কলেজকে ঢাকার বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমির কলেজ। অধিভুক্তর পর থেকেই এখন পর্যন্ত কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমির কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই ছিল।